আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে আসলে তৈরি করা। তো এটার লোকেশন মূলত আমাদের অফিস থেকে বা ফ্যাক্টরি থেকে কাছাকাছি। সেটা হচ্ছে বসুন্ধরা। যারা চিনতেছেন না, যমুনা ফিউচার পার্কের পর হচ্ছে বসুন্ধরা আই ব্লক বা রানী এভিনিউ বলে। অবশ্য আমাদের 5-6 ঘন্টার ভিতরে আসলে কিচেন ক্যাবিনেট বা ডিনার অর্গান, যে কোনো ফুল হাইট ক্যাবিনেট যাই হোক, ইন্টেরিয়র যাবতীয় কাজগুলো আসলে শর্ট টাইমে আসলে রেডিমেড প্লাগ অ্যান্ড প্লে আসলে ওই কাজগুলো মূলত করা হয়। তো স্যার আসলে বাসায় নেই, স্যার আসলে বাইরে আছে, তার জন্য আসলে মূলত আনতে পারিনি। তো আসলে আমি নিজে রিভিউ করে দেখাবো যে আসলে আমাদের কিচেন ক্যাবিনেটে কী কী আছে এবং কীভাবে আসলে মূলত করতেছি। আপনার সীমিত মূল্যে আপনি আসলে পারচেস করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে নিতে পারবেন। বেস্ট প্রাইসের জন্য আসতে হবে। আমরা মূলত কিচেন ক্যাবিনেটগুলো এবং আলমারি, ডিনার অর্গান যাই হোক সবগুলো স্কোয়ার ফিটে করি। আগের ভিডিওতেও তো বলছি, তারপর আমি আসলে দেখাচ্ছি যে মূলত আসলে কীভাবে করি আসলে। তো আসেন আমি দেখাচ্ছি। তো এটা মূলত আমাদের হচ্ছিল একটা ক্যাবিনেট সিস্টেমের আসলে করা হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট করছি। এটা টোটালি হচ্ছিল গ্লাসের প্রোফাইল দিয়ে আসলে মূলত করা। গ্লাসে আসলে প্রোফাইলটা অ্যাটাচমেন্ট করা হয়েছে এবং প্রোফাইলটার নাম হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল। এই বডিটা হচ্ছিল প্রোফাইল হ্যান্ডেল এবং এই প্রোফাইলটার কালারগুলো 8টি থেকে 9টি পাওয়া যায়। 8টি কালার মতো আমাদের কাছে স্টকে থাকে। যখন যেই কালার থাকবে সেই কালার আপনি পারচেস করতে পারবেন। তো এটা এখন ব্ল্যাক আছে, সাথে কম্বিনেশন করে আমরা ব্ল্যাক গ্লাস না, এটা হচ্ছে কফি কালার গ্লাস। ব্ল্যাকের মতন দেখা যায় কিন্তু কফি কালার গ্লাস এটার নাম মূলত। তো দেখে আসে মূলত। তো এটার সেল করে দিছি যেন ছোটো বড়ো আইটেমগুলো এখানে রাখতে পারে। সবগুলো সিস্টেম কিন্তু অ্যাভারেজ। এখানে ফুললি ক্লিয়ার পাচ্ছেন। আপনি যে কোনো জিনিস স্টোরেজ করতে পারেন, প্লাস হচ্ছে খুব ওয়েটফুল জিনিস আপনি এখানে রাখতে পারেন। সাবান, পানি, ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ অল টাইম কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন। যেহেতু আমরা বক্স করে দিছি, তো এই জায়গাটা ইউজ করতে, কর্নারটা ইউজ করতে খুব প্রবলেম ফেস করা লাগে। তার জন্য আমরা কী করছি, এটাকে কর্নার করে দিচ্ছি। কর্নারটাও অ্যালুমিনিয়ামের করা, ফ্রেমিং করা হয়েছে যেন আপনার স্টোরেজ করলে যেন পড়ে না যায়। তার জন্য আসলে রেলিংটা আসলে মূলত দেওয়া হয়েছে। রেলিংটা দেওয়াতে স্মার্ট লাগতেছে, প্লাস হচ্ছে এটারও কালার চেঞ্জ করা যায় চাইলে। আপনার এটা 8টা কালার আছে। আর বোর্ডটা মূলত আমাদের অ্যালুমিনিয়ামের শিট বলি, এসিবি শিট বলি মূলত আমাদের। বোর্ডের সাথে সবাই পরিচিত, বলতে পারেন এটা কি বোর্ড নাকি কিছু। তো এটা মূলত আমাদের অ্যালুমিনিয়ামের একটা শিট, যেটা নাম হচ্ছে এসিবি শিট বলে আসলে। এটা এখানে ব্যবহার করছি। এটার 100+ কালার আছে। যে কোনো সময় আপনি কালার পরিবর্তন করতে, যেটা আমাদের স্টকে আছে। তো এটাও স্কোয়ার ফিটে আসলে মূলত কাউন্টিং করা হয়েছে। পাশাপাশি একটু ঘুরেন। পাশাপাশি যেহেতু আমাদের এখানে চুলার অপশন, চুলার এখানে বেশ আপনার হুডটা এখনও লাগানো হয়নি, পরবর্তীতে আসলে লাগানোর জন্য ওই অবস্থা করে রেখেছি। এবং এটার সাথে এখান থেকে পাইপগুলো যাওয়ার জন্য ক্যাবিনেটটা সিস্টেম করা হয়েছে এবং টোটাল জায়গাটা মূলত আমরা ক্যাবিনেট করে নিছি। তো এইখানে যেহেতু বেসিংয়ের পাশাপাশি আসেন, একটু দিকে ক্লোজলি আসেন। বেসিংয়ের পাশাপাশি আমরা এখানেও একটা ক্যাবিনেট করে দিছি, যেটা হচ্ছে আপনার প্লেট স্ট্যান্ড। প্লেটগুলো এখানে স্টোরেজ করতে পারবেন। আমি দেখাই সবসময় যে প্লেটগুলো স্টোরেজ করার জন্য। তো এটা প্লেটের জন্য করছি। আর এটার সাথে একটু কম্বিনেশনের করার জন্য, এটা বাইরে রেপ দেওয়ার জন্য আসলে মূলত আমরা এখানে একটা হাইড্রোলিক পাল্লা করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর, খুব বাটার স্মুথভাবে আসলে অনেকে চান যে এই জিনিসগুলো করার জন্য। এটাও কিন্তু আমাদের কাছে আছে। এটা প্রোফাইল হ্যান্ডেলের কাছে দেখেন জিনিসটা ইজিভাবে উঠতেছে। তো এখানে স্টোরেজ করতে পারবো। আর পাশাপাশি এটা কম্বিনেশনের সাথে এটা ক্যাবিনেট করে দিচ্ছি, এখানে আপনার স্টোরেজ করতে পারেন। মূলত বেসিংগুলো অনেকে ম্যাডামদের প্রবলেম থাকে যে ভাই আমরা তো আসলে বেসিংয়ের সামনে ফ্রন্ট সাইডে ডোরগুলো দিতে চাচ্ছি না, কেন দিতে যাচ্ছেন না সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে সামনে আসেন। বেসিংয়ের সামনে আমরা 2টা ডোর খুললাম। 2টা ডোর খোলার পর ইজিভাবে আপনি যেহেতু ওয়াশ করবেন, এখানে ইজিভাবে বসার পর জাস্ট ওয়াশ করার পর আপনি 2টা ডোর ফিক্সলি লাগিয়ে দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে। বাসায় কেউ আসলে কিন্তু মুভ করলেও দেখতে পারবে না যে ভিতরে কী আছে মূলত। আসলে ওয়াশ করার পর গন্ধ থাকতে পারে, হয়তো খাবার নষ্ট থাকতে পারে। তো এগুলো আসলে আলো বাতাস না পেলে কিন্তু খারাপ হবে জিনিসগুলো। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভেন্টিলেশন ব্যবহার করছি, বা নেট বলতে পারেন। এটা আমরা ব্যবহার করার কারণে আলো বাতাস পাসিং হবে, সেক্ষেত্রে দুর্গন্ধ ছড়াবে না। কর্নারগুলোতে আমরা ফোকাস করছি। কর্নারটা কীভাবে করছি দেখেন, আমি দেখাই। কর্নারটাতে আপনার কর্নার সিস্টেমটা করে দিচ্ছি। এই সাইডটা তো আমরা এই সেমভাবে এই পাল্লাটা এইভাবে প্লাগ ইন করার জন্য সিস্টেম করে দিচ্ছি। এবং এইখানে আমরা একটা ড্রয়ার ব্যবহার করছি। দেখেন, আসেন ক্লোজলি আসেন। এই ড্রয়ারটাতে কাটলারি সিস্টেম করা হয়েছে। অনেকে ভাবেন যে ভাই এটার ভিতরে আসলে পিভিসি ফাইবারে পাওয়া যায়, এক্সট্রা ওইখানে এটাও বসানো যাবে চাইলে। আর ক্লায়েন্টের আসলে রিকমেন্ড ছিল যে আমাকে অ্যালুমিনিয়াম দিয়ে করে দেন, তা কম খরচের ভিতর, সেক্ষেত্রে এটা করা হয়েছে। আর নিচের ড্রয়ারগুলো আমরা করে দিচ্ছি ক্লিয়ার। এটা তো হয়তো ফ্রাই প্যান, হয়তো আপনার দেখছি পাতিল অনেক থাকে যেগুলো আসলে কালিযুক্ত। তো ওগুলো কোথায় রাখবেন, হাইডেন্সি করার জন্য এখানে আপনি রাখতে পারেন, বা কাপ্রিজও এখানে রাখতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। আর পাশাপাশি আমরা এখানে আলু পেঁয়াজ, যেটা এখান থেকে দেখেন আলু পেঁয়াজের ঝুড়ি 2টা অপশনাল করে দিছি। এটা কিন্তু কিচেনের সাথে ইনক্লুড না। আবারও বলতেছি, কিচেনের সাথে এটা ইনক্লুড না, এটা আলাদা পারচেস করতে হয়। আমরাই ফিটিং করে দেবো, এটা আলাদা পারচেস করতে হবে। 2টা নেন বা 3টা নেন, এটা আমরা করে দেবো নিজেরাই। এটা হাইড্রোলিক থাকে এবং নেট দেওয়ার কারণে আলো বাতাস যাবে এবং আপনার আলু পেঁয়াজের ঝুড়িগুলো নষ্ট হবে না। পাশাপাশি এখানে একটা অয়েল রেক করে দিচ্ছি। আপনি অয়েলগুলো রাখতে পারবেন, বা সসের বোতল আছে, হয়তো যে কোনো বোতলগুলো আছে এখানে স্টোরেজ করতে পারবেন। এটাও ছোটো বড়ো আইটেম, এটাও আলাদা প্রাইসে নেওয়া হয়েছে। আর এই বাকিগুলো ডোর করা হয়েছে। চাইলে এখানে চাউলের ড্রাম বা অন্য কিছু আপনি এখানে রাখলেন আপনার ইচ্ছা মতন। সেম ক্যাটাগরি, এখানেও আপনি স্টোরেজ করলেন যে কোনো জিনিস, বড়ো জিনিসগুলো আছে
এগুলো আপনি এখানে স্টোরেজ করতে পারবেন। তো মোটামুটি ক্যাবিনেটটা কিন্তু মূলত আমরা স্কোয়ার ফিটে করছি। যারা মূলত করতে চান, প্রবাস থেকে যারা দেখতেছেন, যারা বোন আছেন, আমাদের ভাই ব্রাদার আছেন প্রবাস থেকে, ইটালি আছে, ফ্রান্স আছে, যুক্তরাষ্ট্র আছে, সৌদি আরব আছে, অনেক নাম অনেক মিসিং থাকতে পারে, বলতে পারেন যে ভাই আমার নাম তো বললেন না। বিষয়টা এরকম না, যে কোনো জায়গা থেকে কল দিলে মূলত আমি স্কোয়ার ফিটে করি, সারা বাংলাদেশে 64 জেলা মূলত করে থাকি। আর আমাদের প্রাইম লোকেশনটা হচ্ছে হলো, অফিস লোকেশন হচ্ছে খিলগাঁও বাসাবো, এখানে আসতে পারেন। আমাদের এখানে শোরুমে ডেমো আকারে কি কিচেন ক্যাবিনেট করা আছে, এবং চাইলে যারা উত্তরা জোনে আছেন, উত্তরা আমাদের একটা অফিস আছে, প্লাস হচ্ছে শোরুম ফ্যাক্টরি, ওইখানে মূলত ওইখানে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন। তো আজকের মধ্যে এখানে বিদায়, আসসালামু আলাইকুম।